एवरीवन आमी लक्षण टुडू बर्धमान विश्वविद्यालयेर अंतर्गत कालना कलेजेर बीएड विभागेर चतुर्थ सेमिस्टारेर एकजन छात्र EPC3 इ कन्टेंट भिडियो तैरी करार जन्य आमी अष्टम श्रेणीर पाठ्यगत कविता कवि जसीमुद्दीनेर लेखा गोड़ाई नदीर तीरे कविताटी नियेछि। गोड़ाई नदीर तीरे कविताटी विस्तृति आलोचनार पूर्वे आमरा कवि परिचिति सम्पर्के किछु कथा जेने निই। पल्ली कवि नामे परिचित कवि जसीमुद्दीन जन्मग्रहण करें 1903 ख्रीष्टाब्दे अधुना बांग्लादेशेर फरिदपुर जिलाय। तार उल्लेखযোগ্য कयेकटी काव्यग्रंथ हलो नक्शीकांथार माठ, राखाली, बालुचर, धानखेत, सजनबादियार घाट इत्यादि तार अमर सृष्टि। बेदेर मेये शीर्षक गीतिनाट्य, चले मुसाफिर नामक भ्रमण काहिनी और ठाकुरबाड़ीर आंगिनार ग्रंथ रचनाय तार साहित्य प्रतिभार अनन्यता धरा पड़ेছে। कविर मृत्यु হয় 1976 ख्रीष्टाब्दे। आजकेर आलोच्य कविता गोड़ाई नदीर तीरे कविताटी तार सजनबादियार घाट काव्यग्रंथ थेके नेওয়া হয়েছে। गोड़ाई একটি বাংলাদেশের বিখ্যাত নদী ও পদ্মার একটি শাখা নদী এবং এই নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট কুটিরকে কেন্দ্র করে যে অপরূপ বর্ণনা তা পল্লী কবি এই কবিতায় তুলে ধরেছেন। কবিতার প্রথমে কবি বলেছেন, গোড়াই নদীর তীরে কুটিরখানির লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। অর্থাৎ গোড়াই নদীর তীরে যে ছোট্ট কুটিরটি রয়েছে সেই ছোট্ট কুটিরটিকে লতাপাতা ফুল এবং তাদের যে মায়া সেই মায়ায় ঘিরে রয়েছে। বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠোনের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। বুনো ফুল হচ্ছে যে ফুলগুলি আপনা আপনি বেড়ে ওঠে, যে ফুলগুলিকে কেউ যত্ন সহকারে লাগায়নি সেই ফুলগুলিকে আমরা বুনো ফুল বলি। সেই বুনো ফুলগুলি বাতাসে হেলছে এবং আলোতে খেলছে আর সন্ধ্যা সকালে ফুটে উঠছে এবং তারা হেসে কুটি কুটি হচ্ছে। কিভাবে? মানুষ যেভাবে হাসতে হাসতে একসময় নুয়ে পড়ে সেই বুনো ফুলগুলিও বাতাসে হেলতে হেলতে নুয়ে পড়ছে। এই হেলতে হেলতে নুয়ে পড়াকে দেখে কবির মনে হয়েছে যেন বুনো ফুলগুলিও হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। অর্থাৎ কবি এখানে বুনো ফুলের মনের যে আনন্দ সেটি কবিতায় তুলে ধরেছে। মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার। মাচান কথার অর্থ হচ্ছে বাঁশের তৈরি উঁচু বেদি বা মঞ্চ। এই মাচার উপরে কি কি রয়েছে? শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়। আর সেই লাউ কুমড়ার ঝাড়ের যে ফুল সেই ফুলগুলি আড়াআড়ি অর্থাৎ কোনাকুনিভাবে যে যার মতো হাওয়ায় তুলে চলেছে। তল দিয়ে তার লাল নোটে শাক, মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। আর মাচার ঠিক নিচেই রয়েছে তল। তল কথার অর্থ হচ্ছে নিচ। সেই মাচার নিচে রয়েছে লাল নোটে শাক এবং সেই লাল নোটে শাকগুলি যেন রঙের ঢেউ খেলেছে। আর এই রঙের ঢেউ খেলা দেখে কবির মনে হয়েছে যেন এই কুটিরের কোনো এক বধূ তার লাল শাড়িখানিটি এনে মাচার নিচে রোদে মেলে দিয়ে গেছে। মাঝে মাঝে সেথা এঁতো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা গয়ে। এঁতো ডোবা কথার অর্থ হচ্ছে নোংরা ও পঙ্কিল জলাশয়। সেই নোংরা ও পঙ্কিল জলাশয় থেকে ডাহুক মেয়েরা বলতে এখানে স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। সেই স্ত্রী ডাহুক পাখিরা তারা তাদের ছোট ছোট বাচ্চা ছানা নিয়ে সেই কুটিরের উঠোনে অর্থাৎ আঙিনায় গানে গানে কথা বলতে বলতে বেড়াতে আসছে।